হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, রবিবার দিন বিকেলবেলা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি। তো তোমাদের সাথে রাসমাটের রথের মেলা আগেই শেয়ার করেছি। তো এবারে হচ্ছে ফেসবুকে দেখেছিলাম অনেকেই দিচ্ছে হরিনাবির মেলা খুব সুন্দর হয়। তো আমরা ভাবলাম কোথায় যাব, তো বিকেলবেলা একটু হরিনাবির মেলাতেই ঘুরে এলাম। তো কোনো দিন বিশ্বাস করো আগে যাইনি, এই ফার্স্ট। তাও ফেসবুকের দৌলতে দেখলাম অনেকেই গেছে, বেশ বড় সড়ো মেলা হয় দেখে। তা বললাম চলো তাহলে রথের মেলায় রাসমাটে তো অনেকবারই গেছি, এবারে তাহলে হরিনাবির মেলায় ঘুরে আসি। তো বলে সবাই বেরিয়ে পড়েছি। তো দীপসা তো প্রথমে ও তো কোনো দিন যায়নি হরিনাবির মেলায়, ও ফার্স্টে রাসমাটের মেলায় যাব যাব করেই লাফাচ্ছিল। কিন্তু তারপরে যখন মেলার ওখানে গেল তখন আর ওখান থেকে হচ্ছে নড়বে না আর কি। তো এই দেখো, এখানে একটা সুন্দর স্টিলের রথ দেখলে পার করে এলাম। এটা আমরা এখন এসছি আর কি। তো আমাদের ওখানেই মানে ভারতিয়া, তো ভারতিয়া ক্রস করে এই যাচ্ছি। তো এটা তোমার একদম হরিনাভি যে ডিভিএস স্কুলটা আছে, মানে যেটা হরিনাভি বয়েজ আর হরিনাভি গার্লস স্কুল তো পরপরই পাশাপাশি। তো ওই হরিনাভি বয়েজ স্কুলের একদম উল্টো দিকেই যে মাঠটা আছে সেই মাঠেই তোমার আর কি এই মেলাটা বসেছে। তো আমরা একদম শেষ দিনে আর কি গেছি, যাব করে আর গিয়ে উঠতে পারছিলাম না। তো খবর পেয়েছিলাম অনেক দিনই যে হরিনাবির ওখানে মেলা বসছে, 2রা আগস্ট অবধি লাস্ট হবে মেলা। তো আমরা একেবারে ওই 2রা আগস্টেই আর কি গিয়েছি। তো মানে এত বড় মেলা হয় যে সেটা আমার আইডিয়া ছিল না, সত্যি কথা বলতে কি। এখন অনেক জায়গায় রথের মেলা হয় সেটা জানি, কিন্তু যে এখানে এত বড় মেলা হয় আমি কোনো দিন আগে আসিও নি, জানতামও না। তো এসে বেশ ভালোই লাগলো। এবারে চেষ্টা করব প্রত্যেক বছরই আর কি আসার। এটা দেখো, আমাদের যে স্বর্ণিম স্কুল আছে সেই স্বর্ণিম স্কুল ক্রস করে যাচ্ছি, দেখতেই পেলে। আর এই যে এই লাল রঙের বাড়িটা, এটা নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। কোদালিয়ায় যে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি ছিল, এইটা হচ্ছে সেই নেতাজি সুভাষচন্দ্র আর কি, সুভাষচন্দ্রের আর কি বাড়ি। তো ওইটাও একদিন দেখতে আসবো, মানে ভাবনা চিন্তা করা হয়েছে। ওটা তো সবসময় খোলে না, ওটা কোনো অকেশান থাকলে তখন আর কি খোলে। তো সেই পুজো আর কি আসতে হবে। তো প্রত্যেকবারে এখান দিয়ে যাই, তো ভাবি ওখানে আসবো, তো করে আর আসা হয় না। এই দেখো পৌঁছে গেছি হচ্ছে এই যে রথযাত্রা মেলা লেখা রয়েছে 16ই জুলাই থেকে 2রা আগস্ট অবধি আর কি হয়েছে। তো সামনে হচ্ছে সুন্দর দেখো গেট করেছে। আর এইটা দেখছি রথের মেলাটা পরিচালনা করেছে হরিনাবি স্পোর্টিং ক্লাব। তো এই আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। তো গাড়িটা মানে গার্লস স্কুলের ওখানে পার্ক করতে গেছে, তো আমরা তখন সবে ঢুকেছি। আমরা প্রথমে আর কি উল্টো দিক দিয়ে, যেদিকটা রাইডস সেইখান দিয়ে ঢুকেছি। দীপসাতেও রাইডস দেখে খুব মজা, কারণ সত্যি কথা বলতে কি আমাদের রাসমাটে এত রাইডস বসে না, তো এখানে প্রচুর রাইডস বসেছে। এটা আমাদের বারুইপুরের যে মিলন মেলা হয় সেই মিলন মেলার খানিকটা ধাঁচে আর কি এই মেলাটা মোটামুটি দেখলাম করেছে। তো প্রচুর জায়গা নিয়ে আর কি মেলাটা বসেছে। কত বাচ্চাদের রাইডস দেখো, কত বাচ্চা বলে না, বাচ্চাদের বড়দের যারা রাইডস চড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে মেলায় এলে খুব মজা। আমরা যেহেতু চড়ি না, আমি দীপসার বাবা আমরা কেউই চড়ি না, সেই জন্য মানে আমাদের এই সব দেখলে বিশেষ করে আমার তো মাথা ঘোরে। এই দেখো দীপসা উঠে পড়েছে। তো এখানে এনাদের বসতে গেলে যেহেতু টাকা দিয়ে আর কি বসতে হয়, সেই জন্য এখানে একটু ভাড়াটা বেশি। তো আমি শুনছিলাম অনেকটা মানে সব জিনিসের মানে ভাড়া বেশি, তো সেরকম না। আমাদের এখানে যদি 40 টাকা হয়, এখানে 50-60 টাকা এরকম ব্যাপার আর কি। তো তারাও তো বসছে টাকা দিয়ে, তাদেরও তো টাকাটা তুলতে হবে না, তো সেটা তো তারা নেবেই। ওই 10-20 টাকা এরকমই, বেশি খুব একটা বেশি না। তো দরদাম করলে মোটামুটি তাও আমাদের লেভেলেই চলে আসবে আর কি। এটা আবার যেহেতু একটু কলকাতার সাইডের উন্নত, আরও একটু তোমার হচ্ছে দাম একটু বেশি তুলনামূলক। এই দেখো কত চড়ার জিনিস দেখো, তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দীপসা তো প্রথমেই বম্বে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আমি তো একটু ভিডিও করে নিচ্ছি, দেখো আমি মা সবাই রয়েছে এখানে। এই বম্বগুলো আমাদের রাসমাটে 40 টাকা করে নেয়, এখানে 50 টাকা নিয়েছে। সত্যি কথা বলতে কি ওই 10-20 টাকাই বেশি যা দেখলাম। অনেক রকম রাইডস আছে, যারা রাইডস চড়তে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে, বিকেলটা খুব সুন্দরভাবে কেটেই যাবে। এইবারেই জানা রইল, এরপরে চেষ্টা করব প্রত্যেকবারেই এখানে একবার অন্তত এসে ঘুরে যাওয়ার। তবে পুরো যতটা জায়গা জুড়ে মেলাটা বসেছে পুরোটাই তোমার ঘেরা আছে, কোনো রকম কোনো অসুবিধে আর কি হবে না।
আর তোমার বৃষ্টি হলেও যে কাদার ব্যাপার, আমাদের যেমন রাসমাটে একটা কাদার ব্যাপার থাকে, এখানে সেটার কোনো ব্যাপারই নেই। সব দেখতেই পাচ্ছ, তোমার এই পাটাতন আর কি পাতা রয়েছে নিচের দিকে, দেখো বেশ ভালো সিস্টেম, খুব ভালো। আর এই মিকি মাউসটা দেখো একটু অন্য টাইপের। মিকি মাউস অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু এই যে সাইডে তোমার এই গোল গোল, মানে ওটা তোমার সাপোর্ট দেওয়ার জন্য, ওটা কোনো দিন দেখিনি। তো এখানে দেখলাম এটা বেশ নতুনত্ব লাগলো। আর এই দেখো এইদিকে ড্রাগন ট্রেন ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর দোকান দেখো, এটা পুরো খাবারের স্টল। দেখো মুম্বাই পাও ভাজি, কত রকমের জিনিসপত্র বসেছে, অনেক কিছু বসেছে। তো বেশ ঘুরতে, বিকেলবেলা ঘুরতে খারাপ লাগেনি। তার এই খেলার জিনিসও বাচ্চাদের প্রচুর। এই দেখো এইগুলো সেই নাম্বার পড়লে আর কি তোমার জিনিস পাওয়ার ব্যাপার এরকম। তাই এইগুলো খেলার জন্য দীপশা খুব পাগল হয়েছিল। তো ভাবলাম অনেক জায়গায় এগুলোই খেলেছি, কিচ্ছু সেভাবেও আর কি ওঠে না। তো এবারে আর খেলিনি। আর এখানে একটু দামটা বেশি বলে আর ওই বিশেষ করে খেলিনি। আমাদের এখানে 10-20 টাকায় 6টা করে বল দেয়, এখানে কটা অবশ্য দামও জিজ্ঞেস করিনি। আর প্রচুর খাবার স্টল, জিনিসপত্র দেখো, কত রকমের দোকান, হরেক রকমের দোকান, মানে মিলন মেলায় আমাদের যেরকম হয় সেরকমই। তো এই দেখো আমরা এই দাদার কাছ থেকে একটু ঘটি গরম কিনে নিলাম। ঘটি গরমটা ভালো, খুব মেখেছিল, সবাই খেয়েছি আর কি। আর এই দেখো এই দোকানটা, এই যে হারগুলো দেখছো, এই ব্ল্যাক কালারের হার, এরকম একটা আমি হার নিয়েছি। কী কী কিনেছি এখান থেকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো মেলায় গেছি মানে কিছু না কিছু কিনবো, তো ভেবেছি। তো এই ব্ল্যাক কালারের এই হারগুলো আমি আগেই দেখেছিলাম, তো কিনবো করে আর কিনে ওঠা হচ্ছিল না। তো এখানে দেখলাম যে মোটামুটি যা দাম বলছিলাম মানে আয়ত্তে চলে এসছে। তো এই দেখো তোমাদের দাদাভাই পেরে দিয়েছে, এই হারটা কিনেছি, কেমন হয়েছে জানিও। এরকম হার আর কি অনেক দিন আগে থেকে একটা কেনার ইচ্ছে ছিল। আর এই দেখো দীপশা ওই যে ওই ক্লিপগুলো কিনেছে। তো আলাদা করে আর কি কিনেছি দেখানো হলো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে আর কি। এমনিতেই অনেকটা আর কি বড় হয়ে যাচ্ছে এইসব জিনিসপত্র দেখাতে দেখাতে। তো এখান থেকে মোটামুটি ক্লিপ, হারটার এইসবই কিনেছি, আর কিছু সেভাবে কিনিনি। এই দোকানটা থেকেই যা কেনার কিনেছি। আর এখানে একটু খেলনার দোকান ছিল, দীপশা দেখছিল। দীপশার তো কোনো কিছু আর বাকি নেই, সব কিছুই ওর মোটামুটি কেনা কমপ্লিট। দোকানে গিয়ে ভাবে যে কোনটা কিনবো আর কোনটা কিনবো না। তো এই দেখো এইখানে দেখো খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে মানে আমাদের এখানে জিলাপির কেজি তোমার হচ্ছে 150, 170 এরকম, এখানে 250 টাকা কেজি। মানে ভাবতে পারছো জিনিসের কীরকম দাম এখানে। আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো ছোট্ট করে রথের আদলে তৈরি করেছে। আর এইদিকে হচ্ছে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, মানে নমস্কার করে নিলাম। ঢোকার এন্ট্রান্স এখান দিয়ে, আমরা ঢুকেছি উল্টো দিক দিয়ে আর কি। লাস্টে এইখানে এসে পৌঁছেছি, তাই তোমাদের সাথেও লাস্টে এই জায়গাটা শেয়ার করলাম। খুব সুন্দর সাজিয়েছে, ছোট্ট আর কি তোমার মন্দির মতো করে, মানে রথের বলে না, মানে পুরীর মন্দিরের আদলে করেছে করে। আর মানে ঠাকুর আর কি বসিয়েছে এখানে, খুব ভালো লাগলো দেখতে। আর এই জায়গাটাকে ঘিরে তোমার মেলাটা আর কি বসেছে। এই দেখো মা, তোমাদের দাদাভাই, সেদিন খুব গরম পড়েছিল, সবাই মোটামুটি ঘামছি। আর এই জায়গাটা যেহেতু ঘেরা, তো সবাইকার আরও বেশি আর কি এই কষ্ট হচ্ছে, কারণ আমরা এমনি খোলামেলা আর কি জায়গায় সত্যি কথা বলতে কি অভ্যস্ত। মেলা টেলা গেলে আমাদের ওইদিকে সব কিছু খোলামেলায়, কোনো ঘেরা সেভাবে হয় না। আর এই দেখো আচারের দোকান বসেছে। আর মেলার আচারগুলোর টেস্ট না একটু অন্য রকমই হয়। আর আমার বাবা তো জানো আচার ভক্ত, মেলায় আচার বসলেই এইসব কিনবে। তা এবারে তাও তো আমি ওই আনার দানাটা না কিনিনি, আমিও অন্যবারে কিনি। তা এখানে এতটাই দাম বলছিল, তো এখান থেকে কিনিনি। আর টেস্টটাও খুব একটা ভালো নয় দেখলাম, সেই জন্যই মেনলি কিনিনি, দামের জন্য না। সত্যি কথা বলতে কি এই দোকানটা থেকে অনেক রকম আচার কেনা হয়েছিল। দেখো অনেকগুলো এই যে ওই পরপর দোকান বসেছে। এখানে টাপারওয়্যারেরও বোতল এই যে রয়েছে। তো টাপারওয়্যারের বোতল তোমাদের দাদাভাই বলছিল নেওয়ার জন্য। তো এইরকম কালার, এই ধরনের বোতল আমার আছে, আর সবেই কয়েকটা বোতল কিনেছি বলে আর বোতল নিলাম না। তো এই হার কানের এই দোকানগুলো প্রচুর, পরপর তুমি যাবে আর কি 2-3টে করে হারকানের দোকান। কিসের দোকান নেই, সব কিছু, জামা কাপড় থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের দোকান। এখানে তোমার কাঠের সব জিনিসপত্র রয়েছে, দেখো কি সুন্দর। দেখো ফ্লাওয়ার ভাস টাসগুলো কি সুন্দর। এই দেখো জামা কাপড়ের দোকান বলছিলাম, এদিকে জামা কাপড়, এদিকে হার, সব কিছুরই দোকান আর কি ভর্তি রয়েছে। বুটিক অনেকগুলো রয়েছে।
আর সবাই দেখছে, ও তোমার দাদা ভাই এখান থেকে একটা তোমার কি বলে ওটাকে করাত কিনেছে, বলে করাত হচ্ছে গাছের ডালগুলো কাটতে অসুবিধা হয়। এই দেখো এখানে একটা নাইটির দোকান দেখালাম, আর এইগুলো হচ্ছে বইয়ের দোকান। তো দীপসার জন্য হচ্ছে সিনারি ড্রয়িং করার জন্য সিনারি দেখছিলাম, তো দীপসার আর কি পক্ষে এই সিনারিগুলো সোজা হয়ে যাচ্ছিল, তো ওই জন্য আর সিনারি নিলাম না, কারণ ও মোটামুটি এখন সিনারি পারে, খারাপ বলবো না, ভালোই পারে। তো এই দেখো এই দোকানটা থেকে আমাদের আচার নেওয়া হয়েছে, এই যে আদি লোকনাথ, এই ভাই তুলছে দেখো, এগুলো আমাদেরই তুলছে। তো প্লাস্টিকে নিলে না আচার অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই জন্য ওই ছোটো ছোটো কন্টেনারগুলো হয়, ওই কন্টেনারেই যে তোমাদের দাদা ভাইয়ের হাতে দেখো বলছিলাম করাত কিনেছে একটা, ওই করাত। এবারে দেখো দীপসার সাহস দেখো, এই যে এইটাই উঠবে বলে কি বায়না, ওই দেখো উঠে পড়েছে দেখেছো। তো আমরা কেউ চড়বো না, শেষে বিশুদা মানে আমাদের ড্রাইভার যিনি তাকে নিয়েই উঠেছে, ওই দেখো বিশুদা আর হচ্ছে দীপসা যাচ্ছে দুজনে চড়বে বলে, মানে আমার মেয়ের সাহস চিন্তা করতে পারবে না। আমরা দেখছি আমাদের ভয় লাগছে, আর ও মানে দিব্যি হচ্ছে উঠে পড়লো ওইটা চড়ার জন্য, আমরা তো দেখে অবাক হয়ে গেছি। মানে ওর বাবাও এমনিতে চড়ে ওর সাথে অনেক কিছু, কিন্তু ওর বাবাও এবারে ভয়ে চড়তে আর কি সাহস পায়নি। আর ও দেখো বিশুদার সাথে হচ্ছে এইটাকে কি বলে আমি জানি না, যাই হোক এইটা চড়তে উঠে পড়েছে। ওই দেখো ওই বিশুদা আর ওই দীপসা হাত নাড়াচ্ছে, দেখতে পেয়েছো, খুব সাহস, এই সব চড়তে মানে এত ভালোবাসে। অনেক দিন ধরেই বলছে এইটা চড়বে চড়বে, কিন্তু ঠিক মতো মানে কি বলতো খাপে খাপ হচ্ছিল না। এবারে এখানে সুযোগ পেয়েছে, এইগুলোর টিকিট তোমার 60 টাকা করে নিয়েছে, এগুলো মনে হয় 60 টাকা করেই নেয় সব জায়গায় যতদূর জানি। তোমাদের ওখানে কোথায় কীরকম দাম আমাকে জানিও। তো মেলার ভিডিও কেরম লাগলো অবশ্যই জানিও। আগের তো বারুইপুর রাসমাটে মেলার ভিডিওটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো, ওইভাবেই ভালোবাসা দিয়েছো। আর গরমে এত জল পিপাসা পেয়েছে, লাস্টে একটু আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো তারপরে মেলা টেলা ঘুরে এবারে দেখো বাড়ির পথে রওনা হচ্ছি। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো। তোমরা ভালোবাসা দিচ্ছ, আরও বেশি করে ভালোবাসা দিও। এই দেখো এই বারুইপুরের ট্রেন্ডস, কল্যাণ জুয়েলার সব পর দোকান আর কি, এই আমাদের বারুইপুরের আর কি চার্চ, 25শে ডিসেম্বর এখানেও আসি। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।